আসসালামু আলাইকুম। আজকে আমরা ডার্মাটোলজি খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক ডিসকাস করব যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। এমন কোন এক্সাম নেই আসলে এই পরীক্ষাতে কোয়েশ্চেন আসে না। এমআরসিপি পার্ট 1, পার্ট 2 এবং এফসিপিএস সবগুলোতেই এই টপিক থেকে কোয়েশ্চেন আসে। এই টপিকটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। এই টপিকটা আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। আজকে আমাদের ডিসকাশনের টপিক হলো ইমিউনোব্লাস্টিসিস। ইমিউনোব্লাস্টিসিস এটাকে যদি ক্লারিফাই করি তাহলে দেখেন ইমিউন কথাটার মানে হচ্ছে ইমিউন মিডিয়েটেড। হ্যাঁ, আমাদের বডিতে আমাদের কিছু স্ট্রাকচারের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি মিডিয়েটেড হচ্ছে কিছু স্ট্রাকচার ড্যামেজ হয়। ওই ড্যামেজ স্ট্রাকচারে কিছু গোলা তৈরি হয়। গোলা মানে হচ্ছে এটা দিস ইজ ফ্লুইড কন্টেইনিং ক্যাভিটি মোর দ্যান 1 সেন্টিমিটার। ইমিউনোব্লাস্ট ডিজিজের আন্ডারে 3টা ডিজিজ আমরা ডিসকাস করব। নাম্বার 1 হচ্ছে পেম্পিগাস ভালগারিস, পেম্পিগাস ভালগারিস। নাম্বার 4 হচ্ছে বুলাস পেম্পিগয়েড, বুলাস পেম্পিগয়েড। নাম্বার 3 হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফাইড, ডার্মাটাইটিস হার্পিটিফাইড। এই 3টা টপিক থেকে পরীক্ষা হলে ইনফিনিটি যে কোনো একটা টপিক নিয়ে আপনাকে কোশ্চেন দিবে। হ্যাঁ, পেম্পিগাস ভালগারিস, বুলাস পেম্পিগয়েড, ডার্মাটাইটিস হার্পিটিফাইড। আপনি 3টা ডিজিজ কিভাবে ডিফারেনশিয়েট করবেন এটা আমরা আজকে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্টে আপনাদের হচ্ছে ক্লিয়ার করে দিব। ইমিউনোব্লাস্ট ডিজিজ বোঝার জন্য আমাদের ডার্মাটোলজিতে স্কিনের অ্যানাটমিটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এজন্য আমরা একটু স্কিন অ্যানাটমি নিয়ে আলাপ করব। দেখেন ডার্মাটোলজিতে আমরা স্কিন অ্যানাটমি যদি ডিসকাস করি, স্কিনকে আমরা ফার্স্টে এটা হচ্ছে যদি বেসমেন্ট মেমব্রেন হয়, এই বেসমেন্ট মেমব্রেনের উপরে পুরো স্ট্রাকচার দেখেন, এটাকে আমরা পুরোটাকে বলি এপিডার্মিস। তাহলে দেখেন এপিডার্মিসটা কিন্তু অনেক দিক। এপিডার্মিস হচ্ছে কি, এটা স্কিনের লাইনিংটা হচ্ছে কেরাটিনাস স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তার মানে উপরে একটা কেরাটিনের লেয়ার থাকবে, এরপরে হচ্ছে স্কোয়ামাস সেল থাকবে এবং হচ্ছে এগুলো লেয়ার বাই লেয়ার সাজানো থাকবে, ঠিক আছে? তাহলে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এপিডার্মিসের একটু সুপারফিশিয়াল লেয়ার থাকে, এটাকে বলি হচ্ছে আমরা স্ট্রেটাম কর্নিয়াম। এরপরে স্ট্রাকচারটাকে বলে স্ট্রেটাম লুসিডাম। এগুলো সব পুরো এপিডার্মিসের পার্ট। এরপর হচ্ছে স্ট্রেটাম গ্র্যানুলোসাম, গ্র্যানুলোসাম। এরপর হচ্ছে স্ট্রেটাম স্পাইনোসাম এবং বেসমেন্ট মেমব্রেনের কাছাকাছি যে স্ট্রাকচার, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেটাম বেসাল। তাহলে একদম সুপারফিশিয়াল স্ট্রেটাম কর্নিয়াম, এরপরে লুসিডাম, গ্র্যানুলোসাম, স্পাইনোসাম এন্ড দেন বেসাল। দেখেন বেসমেন্ট মেমব্রেনের কাছাকাছি সেলগুলোতে নিউক্লিয়াস থাকে, এক পর্যায়ে নিউক্লিয়াসটা লস হয়ে স্ট্রেটাম কর্নিয়াম লেয়ারটা তৈরি হয়। এরপর বেসমেন্ট মেমব্রেনের নিচে দেখুন দুইটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই দুইটাকে একসাথে আমরা বলি হচ্ছে ডার্মিস সেল। এই দুটো হচ্ছে ডার্মিস সেল। তাহলে ডার্মিসকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে সুপারফিশিয়াল ডার্মিস, দিস ইজ কল্ড পেপিলারি ডার্মিস, পেপিলারি ডার্মিস। এরপরে ডিপের যে ডার্মিস, এটাকে আমরা বলি রেটিকুলার ডার্মিস। আপনি ইমিউনোব্লাস্ট ডিজিজগুলো দেখবেন যে পেপিলারি ডার্মিস আইজি ডিপোজিশনের কথা বলছে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা ক্লিয়ার হওয়া খুব ইম্পর্টেন্ট। তাহলে স্কিনের শর্ট এই অ্যানাটমিটা আপনি মনে রাখবেন। এটা বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেনের উপরে পুরোটা এপিডার্মিস থাকে, এপিডার্মিসের 5টা লেয়ার: স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লুসিডাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম, স্পাইনোসাম এন্ড দেন বেসাল। এরপর হচ্ছে ডার্মিস, এই বেসমেন্ট মেমব্রেনের নিচে এই ডার্মিসকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সুপারফিশিয়াল পেপিলারি ডার্মিস আর ডিপে সেটা হচ্ছে রেটিকুলার ডার্মিস। এখন ইমিউনোব্লাস্ট ডিজিজগুলোতে অ্যাকচুয়ালি হচ্ছে কি ঘটনা ঘটে, এই জায়গাটা আমরা একটু হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে দেখেন স্কিনে যে এপিডার্মিসের যে পাশাপাশি দুইটা সেল, এই দুইটা সেল যে পাশাপাশি যে কানেক্টেড, এই দুইটা সেলের পাশাপাশি কানেকশন, এটাকে আমরা বলি হচ্ছে ঠিক আছে, দুইটা সেলের পাশাপাশি যে জাংশন, এটাকে আমরা বলি ডেসমোজোম। এটাকে যদি আমরা একটু জুম করে আপনাদের এখানে এই জায়গাটাকে দেখাই, এই দুইটা সেলের পাশাপাশি যে কানেকশন, এটাকে বলে ডেসমোজোম। তাহলে আমরা দুইটা সেল যদি পাশাপাশি আপনাদের যদি এখান থেকে দেখাই, এটা যদি এপিডার্মিসের একটা সেল হয় আর এটা যদি আরেকটা সেল হয় এবং নিচে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন থাকে, এটা যদি বেসমেন্ট মেমব্রেন হয়, এই সেল আর তার পাশে আরেকটা সেলের উপর আমরা একটু আর এই দুইটা সেলই হচ্ছে যে বেসাল ক্যারোটিনয়েড সাইট, এখানে বেসমেন্ট মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে।
তাহলে দুটা সেলের পাশাপাশি যে জাংশন, এই জাংশনাল প্রোটিন এগুলাকে আমরা বলছি ডেসমোজোম। হ্যাঁ, দিস আর ডেসমোজোমাল প্রোটিনস। আবার এপিডার্মিসের সেল যেটা হচ্ছে বেসাল ক্যারোটিনোসাইট, যেগুলো বেসমেন্ট মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে, এগুলোকে আমরা বলছি হেমিডিসমোজোম। হেমি মানে অর্ধেক বোঝায়, আবার হেমি মানে হচ্ছে নিচে বোঝায়। তাহলে ডেসমোজোমাল প্রোটিনস গুলো দুইটা সেলকে পাশাপাশি কানেক্ট করে, আর হেমিডেসমোজোমাল প্রোটিন গুলো দুইটা সেলকে উপর নিচে হচ্ছে কানেক্ট করে বেসমেন্ট মেমব্রেনের সাথে। এই ডেসমোজোমাল প্রোটিনের মধ্যে আছে হচ্ছে ডেসমোগ্লিন 1 এন্ড ডেসমোগ্লিন 3। ডেসমোগ্লিন 1 এন্ড ডেসমোগ্লিন 3। আর হেমিডেসমোজোমাল প্রোটিনের মধ্যে আছে বিপি প্রোটিন, BP230 এবং হচ্ছে BP180। তাহলে কোন কোন ইমিউনোবুলাস ডিজিজে হয় কি, এই ডেসমোজোমাল প্রোটিন, এই ডেসমোগ্লিন 1 এবং ডেসমোগ্লিন 3 এর এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে ডেসমোগ্লিন 1 3 এর এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হলে, তাই দুইটা সেলের মাঝখানে যে জাংশন, এই জাংশনটাকে টার্গেট করে ওরা। হ্যাঁ, টার্গেট করে এটা হচ্ছে এই জাংশনটাকে নষ্ট করে দেয়। এক পর্যায়ে হচ্ছে এই জাংশনটা নষ্ট হয়ে এখানে হচ্ছে আমরা বায়োপসিতে বলি এটা হচ্ছে যে একান্তোলাইসিস। এবং পেশেন্টের দুইটা সেলের মাঝখানে এই যে বুলাট, যেটা ফ্লুইড কানেক্টেড ক্যাভিটি, এটা তৈরি হয়। এটা হয় ইন্টারসেলুলার এবং এপিডার্মাল। আবার কোন কোন ইমিউনোবুলাস ডিজিজে হয় কি, এই যে BP230 180 এটা এগেইনস্ট বডি অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি করে, তখন এই হেমিডেসমোজোমাল প্রোটিন এটা হচ্ছে ডিস্ট্রাকশন হয়ে যায়, এখানে ফ্লুইড কালেকশন হয়, এখানে বুলাট তৈরি হয়। তাহলে দেখেন এই ডেসমোজোমাল প্রোটিনের এগেইনস্ট ডেসমোগ্লিন 1 3 এগেইনস্ট যদি অ্যান্টিবডি তৈরি হয়, এখানে যে বুলাটা তৈরি হবে সেটা হচ্ছে ইন্টারসেলুলার বুলা এবং এপিডার্মাল বুলা। এপিডার্মাল বুলা হওয়ার কারণে এই বুলাটা হচ্ছে সুপারফিশিয়াল বুলা হয়। এই সুপারফিশিয়াল বুলাটা কিন্তু একটু ফ্ল্যাসিড বুলা হয়। এই ফ্ল্যাসিড বুলা ইজিলি রাপচার হয়ে যায়, এই জন্য এটাকে বলে পজিটিভ নিউক্লিয়াস সাইট। টাচ করার সাথে সাথে ইজিলি রাপচার হয়ে যায় এবং এটা হচ্ছে ইজিলি মিউকোসা ইনভলভমেন্ট করে। মিউকোসা ইনভলভমেন্ট করে, ঠিক আছে, মিউকোসা ইনভলভমেন্ট করে। ইন কন্ট্রাস্ট, আপনি যদি হেমিডেসমোজোমাল প্রোটিনের এগেইনস্টে যদি বডি অ্যান্টিবডি তৈরি করে, তখন এখানে যে বুলাটা তৈরি হয়, এই বুলাটা হয় ইজিলি টেন্স বুলা। যেহেতু এটার উপরে এপিডার্মিসের প্রায় 5টা লেয়ার থাকে টেন্স বুলা, এবং এই বুলাটা হবে সাব এপিডার্মাল বুলা। দেখেন, সাব এপিডার্মাল বা ডার্মো এপিডার্মাল জাংশনে এই বুলাটা হয়। এই ডার্মো এপিডার্মাল জাংশনে বুলা হয়। এটা যেহেতু হচ্ছে টেন্স বলে, এদের সহলে রাপচার হয় না, এইজন্য এদের নিউক্লিয়াস সাইটটা নেগেটিভ থাকে। ডিপে বলা হওয়ার কারণে এটা কিন্তু ইজিলি মিউকোসা ইনভলভমেন্ট করবে না, নো মিউকোসা ইনভলভমেন্ট। হ্যাঁ, মিউকোসা ইনভলভমেন্ট করবে না। হ্যাঁ, ঠিক আছে, এটা মিউকোসা ইনভলভমেন্ট করবে না। ওকে, তাহলে আপনারা বলেন তো কোনটা কি ডিজিজ? তাহলে ডেসমোগ্লিন 1 3 বা ডেসমোজোমাল প্রোটিনের এগেইনস্ট যেটা অ্যান্টিবডি তৈরি করে, এটাকে, এই ডিজিজটাকে আমরা বলি হচ্ছে, এটাকে বলি হচ্ছে পেম্পিগাস ভালগারিস। পেম্পিগাস ভালগারিস। আর হেমিডেসমোজোমাল প্রোটিনের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়ে BP230 এবং 180 এর এগেইনস্ট যেটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে বুলাস পেম্পিগয়েড। তাহলে পেম্পিগাস ভালগারিস এটা ডেসমোজোমাল প্রোটিন, ডেসমোগ্লিন 1 3 এটার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে ইন্টারসেলুলার এবং এপিডার্মাল বুলা পাওয়া যাচ্ছে। এখন আমরা যদি বায়োপসি যদি করি, বায়োপসিতে টিপিক্যাল এটাতে পাওয়া যাবে একান্তোলাইসিস। একান্তোলাইসিস। আর যদি ইমিউনোফ্লোরেসেন্স যদি করি, তাহলে দেখা যাচ্ছে ইন্টারসেলুলার, যেহেতু একটা ক্রনিক অটোইমিউন ডিজিজ, ইন্টারসেলুলার এখানে আইজিজি ডিপোজিশন পাওয়া যাবে। ঠিক আছে, আইজিজি ডিপোজিশন ইন্টারসেলুলার এবং এপিডার্মাল হবে। ইন্টারসেলুলার এবং এপিডার্মাল হবে। ইন্টারসেলুলার এন্ড এপিডার্মাল গুলা। ইন কন্ট্রাস্ট, আপনি যদি বুলাস পেম্পিগয়েড হিসাব করেন, এখানে যে যে বুলাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সাব এপিডার্মাল বুলা। এখানে হচ্ছে যে ডার্মো এপিডার্মাল জাংশনে আইজিজি এন্ড কমপ্লিমেন্টারি ডিপোজিশন পাওয়া যাবে। আপনাকে পরীক্ষার হলে অপশনে দিতে পারে আচ্ছা সাব এপিডার্মাল বুলা, দিস ইজ অলসো কারেক্ট। ডার্মো এপিডার্মাল জাংশনে বুলা, দিস ইজ অলসো কারেক্ট। আর হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের জন্য বুলা, দিস ইজ অলসো কারেক্ট। ঠিক আছে, তাহলে মিউকোসা ইনভলভমেন্ট করবে না, টেন্স বুলা থাকবে, সাব এপিডার্মাল বুলা হবে এবং ইজিলি নিউক্লিয়াস নেগেটিভ হবে। এখন আপনাকে যদি কোশ্চেন করে কোনটা হচ্ছে মানে আউটকামটা ভালো, যেটা হচ্ছে ইজিলি মিউকোসা ইনভলভমেন্ট করবে না এবং হচ্ছে ডিপে বলা হবে, টেন্স বলা হবে, এটার আউটকামটা ভালো, এবং এটাই হচ্ছে যে মোস্ট কমন ইমিউনোবুলাস ডিজিজ। তাহলে বুলাস পেম্পিগয়েডটাই মোস্ট কমন ইমিউনোবুলাস ডিজিজ, আর পেম্পিগাস ভালগারিসটা হচ্ছে লেস কমন। ইজিলি এটা হচ্ছে মিউকোসা ইনভলভমেন্ট করে, ওখান থেকে স্টিফেন জনসন হয় এবং টেন হয়ে পেশেন্ট হচ্ছে খারাপ হয়ে যায়। তাহলে দুটো ট্রিটমেন্ট ক্যাটাগরিতে এই জন্য যেটা বেশি সিভিয়ার পেম্পিগাস ভালগারিস, ইজিলি এই ধরনের পেম্পিগাসের পেশেন্টকে আমরা ওরাল প্রেডিসালার দিই। হ্যাঁ, ওরাল প্রেডিসালার 1 মিলিগ্রাম পার কেজি করে, 1 মিলিগ্রাম পার কেজি করে শুরু করতে হবে। আর বুলাস পেম্পিগয়েড যেহেতু রিলেটিভলি এটা হচ্ছে লেস সিভিয়ার, এই জন্য এটাতে ইউজুয়ালি আমরা টপিক্যাল স্টেরয়েড ইনিশিয়াল ট্রিটমেন্ট, পরবর্তীতে এটাতে কাজ না হলে সিস্টেমিক স্টেরয়েড আপনার হচ্ছে যেতে হবে। ওকে,
আর বুলাস পেম্বিকয়েটের পেশেন্টের বায়োপসিতে কি পাওয়া যাবে? ডার্মোএপিডার্মাল জাংশনে IgG কমপ্লিমেন্ট 3 ডিপোজিশন পাওয়া যাবে। এখানে টেন্স বলা হবে, এটা সাবএপিডার্মাল বলা হবে এবং এটা রিগুলাসকি সাইড নেগেটিভ থাকবে। এরপরে দেখেন আরেকটি ইমিউনোবুলাস ডিজিজ যেটা আমাদের বাদ পড়ছে সেটা হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস হয় কি ইউজুয়ালি বলা হয় থাকে এটা জিআইটির একটা ইম্পর্টেন্ট ডিজিজ, সিলিয়াক ডিজিজের একটা স্কিন ম্যানিফেস্টেশন। ঠিক আছে? সিলিয়াকে কি হয়? আমরা যে ফুডগুলো খাই, যে গ্লুটেন কন্টেন্ট যে ফুডগুলো খাই, ঠিক আছে? গ্লুটেন কন্টেনিং ডায়েটের মধ্যে আছে রাই, ওটস, বার্লি এই জাতীয় খাবারগুলো যখনই আমাদের এখানে অ্যাবজর্পশন হবে ইন্টেস্টিনাল বিলাস, এখানে রাই, ওটস, বার্লি এগুলো আসার সাথে সাথে ইন্টেস্টিনাল বিলাসের সাথে তাদের একটা হচ্ছে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হয়। ঠিক আছে? তাহলে এখানে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হয়, এখানে আইজি মিডিয়েটেড একটা রিঅ্যাকশন হয় যেটিতে যার দরুন পেশেন্টের একটা ক্রনিক ডায়রিয়া থাকে যেহেতু ম্যালঅবজর্পশনের ফিচার নিয়ে আসে, সাথে এই ধরনের পেশেন্টের যেহেতু একটা আইজি মিডিয়েটেড হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন স্মল কাট থেকে শুরু হচ্ছে, ডিউডিনামের ফার্স্ট পার্ট থেকে শুরু হচ্ছে, এইজন্য এই ধরনের পেশেন্টগুলো আমাদের কাছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে পেশেন্ট আপনাদের কাছে প্রেজেন্ট করে। ঠিক আছে? এবং পেশেন্ট ক্রনিক ডায়রিয়া, শর্ট স্ট্রেচার এরকম নিয়ে প্রেজেন্ট করে। এই ধরনের কিছু পার্সেন্টেজ অফ দ্য পেশেন্ট বলা হয় থেকে 10% পেশেন্টের আইজিএ টা স্কিনে ডিপোজিশন হয়। স্কিনের কোথায় ডিপোজিশন হয়? এই আইজিএ দেখা যায় কি পেশেন্টের পেপিলারি ডার্মিসে ডিপোজিশন হয়। এই পেপিলারি ডার্মিসের আইজিএ ডিপোজিশনটা এটা দুইটা প্যাটার্ন আছে। হ্যাঁ, ঠিক আছে? স্কিনের পেপিলারি ডার্মিসে এটা হচ্ছে ডিপোজিশন হয়। পেপিলারি ডার্মিসে। এটা গ্রানুলার নাকি লিনিয়ার প্যাটার্ন? যদি গ্রানুলার প্যাটার্ন হয়, গ্রানুলার আইজিএ ডিপোজিশন হলে এটাই হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। আর লিনিয়ার প্যাটার্ন আইজিএ ডিপোজিশন এটা ইজিলি সিলিয়াকের সাথে অ্যাসোসিয়েশন না, এটা হচ্ছে লিনিয়ার আইজিএ ডিজিজ, হ্যাঁ, লিনিয়ার আইজিএ ডিজিজ। ওকে, তাহলে দেখেন ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসটা আর কিছুই না, এটা হচ্ছে সিলিয়াকেরই একটা স্কিন ম্যানিফেস্টেশন। এই সিলিয়াক ডিজিজের 10% পেশেন্টের এরকম ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস থাকতে পারে এবং এটা যেসব পেশেন্টের ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস থাকবে তাদের বলা হয় 90% ক্ষেত্রে জিআইটিতে সিলিয়াকের এরকম অ্যাসোসিয়েশন পাওয়া যায়। ঠিক আছে? জিআইটিতে এরকম সিলিয়াকের অ্যাসোসিয়েশন পাওয়া যায়। তাহলে এই পেশেন্টের চিকিৎসা কি? আপনি গ্লুটেন কন্টেনিং ডায়েট গুলো যদি বন্ধ করে দেন, যেমন রাই, ওটস, বার্লি, ঠিক আছে? এই জাতীয় ফুডগুলো যদি পেশেন্ট বন্ধ করে দেন তাহলে আলটিমেটলি এই স্কিনের গোলাগুলো হচ্ছে কমে যায়। ওকে, তাহলে এখানে আইজি মিডিয়েটেড যে রিঅ্যাকশনটা হয় গ্রানুলার প্যাটার্নে আইজি ডিপোজিশন, এটা বায়োপসি ফাইন্ডিং এবং এই ধরনের পেশেন্টের এক্সটেন্সর সার্ফেসে বলা হয়। ঠিক আছে? আমাদের এই স্কিনের এক্সটেন্সর সার্ফেস হচ্ছে নি এইসব জায়গাগুলোতে বলা হয়, এটা খুবই ইন্টেন্স বলা হয়। একটা পেশেন্টের সিভিয়ার ইচিং, দিনে রাতে হচ্ছে কিরকম ইন্টেন্স ইচিং, ক্রনিক ডায়রিয়া আছে, আইরিডক্সিস এনিমিয়া আছে, তার মানে আপনাকে চিন্তা করতে হবে পেশেন্টের সিলিয়াকের সাথে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস আছে। কনফার্মেটরি ইনভেস্টিগেশন কি? স্কিন বায়োপসি। স্কিন বায়োপসিতে আপনি কিভাবে গ্রানুলার প্যাটার্নে আইজি ডিপোজিশন পাওয়া যাবে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। চিকিৎসা কি? এটা মূলত হচ্ছে গ্লুটেন কন্টেনিং ফুড গুলো অ্যাভয়েড করতে হবে, রাইস, বার্লি এই জাতীয় খাবারগুলো। আর ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস এর জন্য ডেক্সন হচ্ছে দেয়া যায়। হ্যাঁ, স্কিন বায়োপসি উইথ ডিরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স এটা একটা ট্রিটমেন্ট অফ চয়েস। তাহলে আমরা ইন শর্টে যদি বলি পেম্পিকাস ভালগারিস এটাতে হচ্ছে সুপারফিশিয়াল বলা হয়, ডেসমোগ্লুটামাল প্রোটিন, ডেসমোগ্লিন 1 থিয়েটার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়। এখন এটাতে ফ্ল্যাসিড বলা হয়, এটাতে ফ্ল্যাসিড গুলো ইজিলি রাপচার হয়ে যায়, এজন্য নিউক্লিওসাইড পজিটিভ বেরলি মিগুস ইনভলভমেন্ট করে বায়োপসি করলে আমরা ইন্টারসেলুলার আইজিজি ডিপোজিশন পাওয়া যাবে এবং একান্ত লাইসিস পাওয়া যাবে যদি ইমিউনোফ্লুরেসেন্স করি এবং সাথে বায়োপসি করি। আর যদি হিউম্যান প্রোটিন DP230 এবং 180 এর এগেইনস্ট যদি অ্যান্টিবডি তৈরি হয়, এটা হচ্ছে অ্যান্টিবডিটা হচ্ছে এখানে যে গোলাটা তৈরি হবে এটা হচ্ছে টেন্স গোলা হবে। টেন্স গোলা ইজিলি রাপচার হবে না, নিউক্লিওসাইড নেগেটিভ থাকবে, এটা হচ্ছে মিউকাস ইনভলভমেন্ট করবে না এবং সাব এপিডার্মাল গোলা হবে। বায়োপসি থেকে পাওয়া যাবে, বায়োপসিতে হয় হচ্ছে সাব এপিডার্মাল বা ডার্মোএপিডার্মাল জাংশন অথবা বেসমেন্ট মেমব্রেন জোনা গোলা এরকম বলবে। আর ডিরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স করলে আইজিজি এবং কমপ্লিমেন্টারি ডেফিনেশন পাওয়া যাবে। আরেকটা হচ্ছে কি ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, এটা হচ্ছে সিলিয়াক এর পেশেন্টের তাদের হচ্ছে স্মল কাটে এরকম আইজিএ মিডিয়েটেড একটা হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন হয়। এই ধরনের পেশেন্ট ক্রনিক ডায়রিয়া এবং আইরিডক্সিস এনিমিয়া নিয়ে প্রেজেন্ট করে ইউজুয়ালি। এই আইজিএ টা স্কিনে ডিপোজিশন হয় কোথায়? পেপিলারি ডার্মিসে। হ্যাঁ, কি প্যাটার্নে ডিপোজিশন হয়? এটা গ্রানুলার প্যাটার্নে ডিপোজিশন হয়। এই গ্রানুলার প্যাটার্নে ডিপোজিশন হলে আইজিএ ডিপোজিশন হলে এটাকে বলে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস। এই ধরনের পেশেন্টের প্রেজেন্টেশন হবে সিভিয়ার ইচিং, ক্রনিক ডায়রিয়া, সাথে হচ্ছে যে ইন্টেন্সলি ইচিং ডে এন্ড নাইট। গ্লুটেন ফ্রি ডায়েট হচ্ছে দিতে হবে পেশেন্টকে এবং হচ্ছে এতে কাজ না হয় ডেপসন এবং এই পেশেন্টকে অবশ্যই জিআইটি সিলিয়াকের জন্য অ্যান্টিবডি গুলো স্ক্রিনিং করতে হবে। ঠিক আছে? আপনি হচ্ছে এখান থেকে এমআরসি পার্ট 1 পার্ট 2 এবং সবগুলোতে কিন্তু ইনশাআল্লাহ একটা কোশ্চেন কমন পেয়ে যাবেন। সো বেস্ট অফ লাক। আজকে আমাদের ডিসকাশন এতটুকুই। নেক্সট আমরা যে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাশনে আপনাদের সাথে চলে আসবো।